আজ নবীনগর উপজেলায় ২১ নং রতনপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পারভেজ খানের পাঠানো তথ্য ও চিত্রে নবীনগর অনলাইন টিভি। আপনারা দেখছেন নবীনগর অনলাইন টিভি নিউজ, সত্যের অনুসন্ধানে আমরা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ ১৪ রমজান ১৫ মার্চ রোজ শনিবার রতনপুর ইউনিয়নের শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২১ নং রতনপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ২১ নং রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সাকলাইন মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও ২১ নং রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মামুন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২১ নং রতনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাফিজ মিঠু, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ ৯টি ওয়ার্ড হতে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করা হয়। আলোচনায় নবীনগর উপজেলা বিএনপির সদস্য ও রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, বিএনপির সকল সদস্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব। বিএনপিকে নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক রতনপুর ৪ নং ওয়ার্ড বিএনপি, রাজীব সরকার, যুবদল নেতা মোহাম্মদ হানিফ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজীব, কৃষক দল রতনপুর ইউনিয়ন, মোহাম্মদ নুরুল ইসলাম মাসুম, সাবেক ছাত্রদল নেতা শ্রীকাইল, মোহাম্মদ শিবলি মুন্সি, বিএনপি নেতা ডিগ্রি কলেজ, মোহাম্মদ মহিদুল ইসলাম ঝিনুক, ছাত্রদল সভাপতি রতনপুর ইউনিয়ন, মোহাম্মদ মুক্তার হোসেন, ছাত্রদল নেতা, এনামুল হক খোকন, বিএনপি নেতা, মোহাম্মদ হানিফ মিয়া, কৃষক দল নেতা রতনপুর ইউনিয়ন, এনামুল হক টিপু, কৃষক দল রতনপুর ইউনিয়ন, হাসান শাহরিয়া, কৃষক দল রতনপুর ইউনিয়ন, যুবদল নেতা আপন, বিল্লাল, বলদিবাড়িয়া কৃষক দলের নেতা, রাজীব কৃষক দলের নেতা। বিএনপি ইফতার মাহফিলের অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শরীফুল ইসলাম সাকলাইন মাস্টারকে অনুরোধ করছি। আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১ নং রতনপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের উপস্থিত রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং রতনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রতনপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেহেতু এটা ইফতার মাহফিল, আমরা এখানে খুব বেশি আলোচনা করব না, তো সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে ফেলবো। সেটা হলো, আজকের অনুষ্ঠানে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা এবং ৫ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহত যারা আছে তাদের সুস্থতা কামনা করে, আর আমরা যারা উপস্থিত আছি সকলের জন্য দোয়া করব এবং আপনারা যারা উপস্থিত আছেন এখানে, আপনারাও সবাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। উনি তারেক জিয়ার বাসায় অবস্থান করছেন। আমরা আজকে এই ইফতার মাহফিল অনুষ্ঠানে তারেক জিয়া এবং খালেদা জিয়ার জন্য দোয়া করব, তারা যাতে অচিরেই আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্বাস্থ্য নিয়ে এবং দেশের এই নাজুক পরিস্থিতির মধ্যে তারা যাতে আমাদেরকে সঠিক নেতৃত্ব দিতে পারে। সামনে আমাদের সংসদ নির্বাচন। আপনারা দেখছেন নবীনগর অনলাইন টিভি নিউজ,
সত্যের অনুসন্ধানে আমরা।